বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তা আমার হসপিটালে জার্নি শেষ হলো, এখনও বাকি আছে। মানে আমার কি হলো না হলো আপনাদের কিছু বলা হয়নি, তা আমি পরে বলবো। কেন আমার আমার বেবির আঁতুড় চলছে, তা এটা 21 দিনের মাথায় ক্লিয়ার হবে। 21 দিনের মাথা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে বলবো যে কী হয়েছে না হয়েছে আমার। তা অনেক জার্নি হলো হসপিটালে। প্রথম কথা তো আমার যেদিনকারে যে ডেট ছিল ভর্তি হওয়া, সেদিনকার তো ভর্তি আমি হইনি। সেদিন থেকে আমি বাড়ি চলে এসেছিলাম। তা হঠাৎ আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল যে আমার এখনও টাইম আছে। তা আমি এখনও টাইম আছে বলে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তা আমি চলে এসেছিলাম। তা বিকালের দিকে আমার বোন গেছিলো বাড়িতে, তা আমাকে কিছু খাবার দিতে গেছিলো, কিছু খেতে ইচ্ছা হয়েছিল, তা আমাকে দিতে গেছিলো। তা আমি বলছি একটুখানি খেলে হয়তো আমার হয়তো হবে, শরীরটা ঠিক হবে। তা ওটা খাওয়ার পর দেখি আরও ব্যথা বাড়ছে। হঠাৎ নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে, শ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে, উঠছে নামছে এরকম হচ্ছে। তা হঠাৎ আমার হাজব্যান্ড বলল কিছু অবস্থা খারাপ হলে আমাকে ফোন করে। ঠিক আছে। তা আমি ওই টিফিন করছিলাম, টিফিন করে খেলাম। খাওয়ার পর দেখি ব্যথাটা আরও বাড়ছে। আমার বেবি এখানটা ছিল, আমার বেবি উঠছে আর নামছে, পেটের ওপর দিকে উঠছে আর নামছে, এরকম হচ্ছে। তা আমি হসপিটালের সঙ্গে চলে আসি। আমার বোন, আমার হাজব্যান্ড আমাকে সঙ্গে হসপিটালে অটো করে নিয়ে আসে। তা খুব কষ্ট হয়েছে আমার ওই দিনকারে। তা আমি হসপিটালে আসার পর তা আমার ডাক্তার আমাকে চেক আপ করলো। চেক আপ করার পর বলছে বাচ্চা উপরের দিকে রয়েছে, নিচের দিকে নেই। তা এখন সিজার করতে হবে। তা এবার তো আমার চিন্তা হয়ে গেছে, আমার কিছু হোক সেটা কোনো প্রবলেম না, কিন্তু আমার বেবি কিছু না হোক সেটা আমার মাথায় ঘুরছে। তা সঙ্গে ওটিতে নিয়ে গেল, ড্রেসটা চেঞ্জ করিয়ে। তা নিয়ে যাওয়ার পর পাশে আমার একটা মেয়ের নর্মালে ডেলিভারি হচ্ছে। এবার ওর দেখে আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে, আরও আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে। আমি কি করব ভেবে পাচ্ছি না, যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে। এবার আমাকে ওটিতে যখন নিয়ে যাচ্ছে, তখন আমাকে যখন প্রেশার চেক করছে, আমার প্রেশার হাই। ডাক্তার বলছে প্রেশার হাই, একদম ব্লাড প্রেশার হাই হচ্ছে। তা আমাকে সঙ্গে যখন ওটিতে ঢোকানোর পর আমার আমাকে ডাক্তার বলে তুমি তো হাইপার হচ্ছ কেন, তুমি একটুখানি হও, রিল্যাক্স হও। কিন্তু আমার ওইগুলো দেখে আমার যেন ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, হচ্ছে আমার সাথে কী হবে না হবে জানি না। তা এবার ওই নিয়ে চিন্তা তো আমার একটুখানি কমলো। কিন্তু যখন আমার বেবি যখন হয়ে গেছে, সেটা আমি শুনিনি কী হয়েছে না হয়েছে ওটিতে ভেতরে। কিন্তু আমার তখন এই কান আর চোখ ধোঁয়া হয়ে আসছে, মনে হচ্ছে না মরে যাব। তা হঠাৎ দেখি বেবি হয়ে গেছে। বেবিকে যখন নিয়ে যাচ্ছে ওরা, তখন বলছে তোমার বেবি একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আমরা বেবিকে আমরা ওপরে নিয়ে যাচ্ছি। তা মা তোমার বেবির ওয়েট, আমার জাস্ট এই বলেছে বেবির ওয়েট 2 কিলো কত বেশ সামথিং এরকম বলেছে। তা আমি না চোখটা এরকম বলার শক্তি নেই, চোখকে শুধু এরকম ফেলে করলাম। তা নিয়ে গেছে ওপরে। তা আমাকে অনেকক্ষণ পর আমাকে বার করেছে। তা বার করার পর আমাকে যখন নিয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড তো খুবই খুশি। ওর কি হয়েছে ও ঠিক বুঝতে পেরেছে, ও খুবই খুশি। মনে হচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে আর হাসির ঠিকানা নেই, হাসছে। তা আমি না ওকে দেখে বুঝতেই পেরেছি আমার কী হয়েছে না হয়েছে। আমাকে ওটির ভেতরে বলেছে কি আমার কী হয়েছে, তা আমিও দেখে বলেছি, কিন্তু আমার খেয়াল নেই যে সেই টাইমে আমি কী বলছি নিজেকে। আমার এমন অবস্থা হয়ে গেছে।
যখন আমার হাজব্যান্ড আমাকে দেখে খুশি হয়েছে, আমার বোন আমাকে দেখে খুশি হয়েছে, তা আমাকে যখন ওপরে নিয়ে গেছে, আমার তো পুরো বডি মনে হচ্ছে মানে বুক অবধি মানে বুঝতে পারছি যে আমার বডি আছে, তারপরে নিচ থেকে মনে বুঝতে পারছি যে আমার বডি নেই। আমাকে যখন মানে ওয়ার্ডে শিফট করলো, তা আমাকে শিফট করার পর কিছুক্ষণ পর দেখি আমার বেবিকে নিয়ে এসছে আমার বোন, কাপড়ে জড়িয়ে টড়িয়ে ভালো করে নিয়ে এসছে। তা ওই দিনকারটা দিনটা চলে গেল, সেদিনকার আমার বেবি হয় সেদিনকার ছিল 15 তারিখ বুধবার। তা নিয়ে এসে আমার শিফট হয়ে গেল। তা বাচ্চা আমার সামনে ছিল। এবারে সারা রাত ধরে তো আমার কিচ্ছু মানে শরীরে কোনো ফিল বুঝতে পারছি না। বাচ্চাকেও দুধ খাওয়াতে হবে কিছুক্ষণ পর। বাচ্চা আমার তাকিয়ে তাকিয়ে আমার দিকে করে রয়েছে। তা যেরকম কষ্ট করে আমার বোন আমার কাছ থেকে মানে আমাকে ওকে ধরে ধরে আমার কাছ থেকে দুধ খাওয়াচ্ছে। খাওয়ানোর পর তো অনেকক্ষণ ধরে টাইম চলে গেল। পরের দিন সকালের দিকে মর্নিংয়ে আমার শরীরে জ্ঞান এসছে। জ্ঞান আসার পর তো একটু বুঝতে পারছি যে আমার শরীরে কিছু একটা হয়েছে। তা এবারে ওই জন্য বোঝার পর তো আমি কি চলো না, যাওয়া হয়ে গেছে। পরে আমার বোন এসে বলছে তোর সাথে ওটাতে কী হয়েছে তুই জানিস? তা আমি জানি না। তা বলছে কি বাবুর যে নাড়ি ছিল, এটা যে নাড়ি ছিল ওটা প্লাসিনটার সাথে যেটা জয়েন্ট করেছিল সেটা ওর গলার এখানে তিনটে জয়েন্ট মানে ঘুরে গেছে, মানে তিনটে মতন জড়িয়ে গেছে নাড়ি। তারপরে হচ্ছে এবারে ওই জন্য তোর বাচ্চা ওপরের দিকে মাথা ছিল, নিচের দিকে পা ছিল, আর ঠেলে উঠছিল। ওই জন্য আমার শ্বাস নিতে প্রবলেম হয়েছিল। তা আমার শোনার পর না আমার মানে চোখ থেকে আমার জল বেরিয়ে গেছে। আমি আমার কষ্ট হয়েছে কিন্তু আমার বাচ্চাটার ওরকম কষ্ট হলো। তখন ওরকম মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি আমার কেন ওরকম আমার কষ্ট হতে তুমি আমার বাচ্চাটা কেন কষ্ট ওরকম হলো? ভগবানকে বলছি, সে তো সবে পৃথিবীতে আসে, তাকে তুমি এরকম কষ্ট প্রথমে দিলে। তা এরকম কষ্ট হলো, ভাবার পর শুনে মন খারাপটা হলো। তা সেই বুধবার থেকে এই 6 দিনের মাথায় ঘরে আমি রিটার্ন এলাম। কারণ বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবারে আমার ডাক্তার বাড়ি পাঠালো। বলে আপনি বাড়ি যেতে পারেন, এবারে আপনার ঠিক হয়ে গেছেন, আপনি বাড়ি যেতে পারেন। আপনি বৃহস্পতিবারে রোববারে আমাকে ড্রেসিং করে দিয়ে সুতো একটা কেটে দিয়েছে। তো আমাকে বললো আপনি বাড়ি গিয়ে এবারে বৃহস্পতিবারে আপনি ওটাকে খুলে ওয়াশ করবেন। ওয়াশ করে জায়গাটাকে আপনি পরিষ্কার করে কটন দিয়ে মুছে জায়গাটা ওখানটা মলম আর নাহলে বিটাডিন মলম আর বিটাডিন দিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে রাখবেন। ঠিক আছে, চলো বাড়ি চলে এলাম। আসার পর কালকে সারাদিন আমার তো শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, কারণ হসপিটাল মানে অতক্ষণ থাকা একটা মানে যে অসম্ভব ব্যাপার। তাও কদিন ছিলাম, 6 দিন ছিলাম। আর এসেও আমার শরীর খারাপ হয়ে গেছে। তা কালকে আমি কোনো ব্লগ করিনি। এতদিন পর ব্লগ করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কিছুদিন পর আপনাদেরই বলে দেবো যে আমার বেবি কেমন হয়েছে। তা আমার বেবি এই যে শুয়ে আছে, আপনাদের একটুখানি দেখালাম, পরে আমি আপনাদের পুরো মুখটা ভালো করে দেখিয়ে দেবো। কিন্তু ও এখন আছে, শুয়ে আছে। কেন ওর কিছুক্ষণ আগে খাইয়ে মানে খেলছিল, একটুখানি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি। সারা রাত ধরে ঘুমাতে দেয় না। তা এখন আমি আমার বাপের বাড়িতে রয়েছি, শ্বশুরবাড়িতে নেই, বাপের বাড়িতে চলে এসেছি। কারণ শ্বশুরবাড়িতে কে দেখবে আমাকে, ওই জন্য আমি বাপের বাড়িতে চলে এসেছি। বাবা বাড়িতে রয়েছি আর বাচ্চাকে নিয়ে এখন কদিনই থাকবো এখানটায়। তা আপনারা কেমন আছেন? আমি তো প্রথমেই জিজ্ঞেস করা দরকার, আমি তো জিজ্ঞেস করিনি। আপনারা সুস্থ ভালো থাকুন। আর বড়দের কাছে আমার
আশীর্বাদ রইল, আমার মেয়ের তরফ থেকে আশীর্বাদ রইল, যাতে আমার বড়রা আমার মেয়েকে আশীর্বাদ করো, যাতে যেন আমার মেয়ে যেন সুস্থ থাকুক। আর ছোটোদের আমার কাছে ভালোবাসা রইল। অতদিন পর আপনাদের সাথে কথা বলে আমি খুব ভালো লাগলো। আর কি বলবো, আর তারপরে আমি আপনাদের সাথে পরে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর এই পরে 21 দিন কাটার পর আপনাদের আমি দেখাবো যে আমার কি হয়েছে, বেবি গার্ল না বেবি বয়। তা আপনাদের সাথে পরে আমি দেখা করছি। চলো টাটা, আজকে এইটুখানি, টাটা। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে লিখে পাঠাবেন যে আমার বাবু কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করবেন, এটা ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা।